কোটা সংস্কার দাবিতে চলা বিক্ষোভ দমনে নিরহ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত শক্তি প্রদর্শন, গুলি করে ২০০ জনের বেশি মানুষকে হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এসব দেশ ও সংস্থাগুলো চাইছে হতাহতের ঘটনায় জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত করুক, কিংবা নিরপেক্ষ তদন্তে বাংলাদেশ সরকারকে জাতিসংঘের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করুক। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি আলোচিত হয়। ওয়াশিংটন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বিষয়ে প্রশ্ন রাখেন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র বিক্ষোভের উপর দমন-পীড়ন চলছে। ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি জাতিসংঘের সহায়তা চেয়েছিল? স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নামে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত কোনো তদন্তে জাতিসংঘ সহায়তা করবে, নাকি জাতিসংঘ নিজেই নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করবে? জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, দেখুন, আপনার প্রশ্নে বেশ কয়েকটি বিষয় রয়েছে। বিশ্বের যে কোনো দেশের সরকার যে কোনো ব্যাপারে সহায়তার জন্য অনুরোধ করলে আমরা সবসময় সহায়তার হাত বাড়াতে প্রস্তুত থাকি। আমাদের মাথায় থাকে ওই দেশের সরকারকে কিভাবে সর্বোচ্চ সহায়তা দেওয়া যায়। তবে আপনি জানেন, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের একটি আইন প্রণয়নকারী সংস্থার কাছ থেকে ম্যান্ডেট পাওয়ার প্রয়োজন পড়ে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার পাশাপাশি অর্ধশত আহত হওয়ার বিষয়টি উল্লেখ করে আরেকটি প্রশ্ন করেন মুশফিকুল ফজল আনসারী। তার প্রশ্নটি ছিল, আপনি যখন গাজায় নিহত সাংবাদিকদের কথা বলছিলেন, তখন বলতে হচ্ছে সাম্প্রতিক দিনগুলিতে বাংলাদেশে অন্তত ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং কেউ জানেন না তারা কোথায় আছেন। আমার সংবাদ সংস্থায় কাজ করতেন আমার সহকর্মী এস খান, তবে তিনি এখন কোথায় আছেন কেউ জানেন না। মুশফিকের প্রশ্ন শেষ করতে না দিয়ে তাকে থামিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, বাংলাদেশে বিক্ষোভের সময় সরাসরি গুলিবর্ষণের নিন্দা জানিয়েছি। আমরা বলতে চাই, বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনো দেশের সরকারকে জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরবচ্ছিন্নভাবে তাদের কাজ করার অধিকার রক্ষা করতে হবে। এর আগে অবিলম্বে কারফিউ প্রত্যাহার ও বিক্ষোভের সময় আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি ও হতাহতের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই খোলা চিঠিতে সংগঠনটির মহাসচিব অ্যাগনেস কালামার্ট সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত চেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সেনেটর ও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বেঞ্জামিন লুইস গার্ডেন এবং নিউ জার্সির সেনেটর কোরি অ্যান্থনি বুকার। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।